check, hello, 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 check, check, hello, hello. দমদম পরিবেশ মেলা শুভ দারুণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যে আমরা আনন্দিত, ইতিমধ্যে বহু পরিবেশ প্রেমী মানুষজন আমাদের এই পরিবেশ মেলা প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন। বিভিন্ন রকম গাছের ফলগুলের সমারোহ দেখতে আমরা অত্যন্ত আনন্দিত। আর কিছুক্ষণের মধ্যেই আমরা 2025 দমদম পরিবেশ মেলার শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান অনুষ্ঠিত করতে চলেছি। আমাদের পরিবেশ দপ্তরের ভারপ্রাপ্ত সিআইসি এবং 16 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মাননীয়া শ্রীমতী মুনমুন চ্যাটার্জি মহাশয়ের পক্ষ থেকে এই তদাঞ্চলের সকল পরিবেশ প্রেমী মানুষজনদের কাছে আমাদের পরিবেশ মেলার পক্ষ থেকে ঐকান্তিক আহ্বান, আপনারা আর কাল বিলম্ব না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই পরিবেশ মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হবে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত করতে চলেছি। এছাড়াও এই পরিবেশ মেলা উপলক্ষে আমাদের পৌরমাতার পক্ষ থেকে এবছরের একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই টিভির পর্দায় দেখেন জি বাংলা খ্যাত টিভি নাম্বার 1 এবং জি বাংলা খ্যাত রান্নাঘর, আপনারা জি বাংলা রান্নাঘর, এই দুটো অনুষ্ঠান আপনারা সকলে টিভির পর্দায় দেখেন। এই দুটি অনুষ্ঠানের অনুষ্ঠান আমাদের পরিবেশ মেলা প্রাঙ্গণ থেকে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে বিকেল 4টা থেকে আমাদের এই দুটি অনুষ্ঠানের অডিশন আমরা টিভি নাম্বার 1 এবং জি বাংলা রান্নাঘর, এই দুটি অনুষ্ঠানের অডিশন বিকেল 4টা থেকে শুরু হয়ে গেছে। আমাদের ওয়ার্ডাপি জমায়েত ভবনের সামনে থেকে ইতিমধ্যে বহু এটা অঞ্চলের বহু মহিলা বোনেরা ভিড় জমিয়েছে, অডিশন দিতে। তাই এখনো পর্যন্ত যারা আসবে ভাবছে এতে উপস্থিত হতে পারেনি, সকল আমাদের কাছে আমাদের পরিবেশ মেলা প্রাঙ্গণের পক্ষ থেকে এবং আমাদের পৌরমাতা শ্রীমতী মুনমুন চ্যাটার্জি মহাশয়ের পক্ষ থেকে আহ্বান, আপনারা আসুন আমাদের দুটি অনুষ্ঠানের অডিশনটি যদি আপনারা মনে করবেন বলতে পারেন Hello, hello, check, 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 hello, hello, check, hello, check, check, hello, check, 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 hello, check, check, check. সৌভিক ঘোষ মাননীয় মঞ্চে আসবেন। দাস, রাজু সেন শর্মা, বরুণ নন্দী, মাননীয় পুলিশ আধিকারিক তরুণ চক্রবর্তী, সমাজসেবী সৌভিক ঘোষ, সুজন বড়ুয়া। পরিবেশ মেলায় দাঁড়িয়ে আরো একবার আপনাদের অনুরোধ, গাছ লাগান, প্রকৃতিকে রক্ষা করুন, প্লাস্টিক বর্জন করুন, থার্মোকল বর্জন করুন। মাননীয়া গোপা পান্ডে, শিক্ষিকা গোপা পান্ডে, শ্রদ্ধেয়া দিদি, তাকে বরণ করে নিচ্ছেন শ্রীমতী মুনমুন চট্টোপাধ্যায়। পরিবেশ মেলার আজকের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন এবং সেই উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল এবং আগামী পরশু 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পর্যন্ত এই অনুষ্ঠান চলবে, সেদিনই সমাপ্তি অনুষ্ঠান। এরপর আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মাননীয় দক্ষিণ মৃন্ময় দাস অর্থাৎ বুবলাই দাস, মানবরসু, তাকে বরণ করে নিচ্ছেন উত্তরীয় পুষ্পস্তবক এবং গাছের চারা তুলে দিয়ে শ্রীমতী মুনমুন চট্টোপাধ্যায়, যার আহ্বানে আজকের এই পরিবেশ মেলা 2025 অনুষ্ঠিত হচ্ছে উত্তরায়ণ মাঠ থেকে এবং সেখানে আপনাদের সকলের উপস্থিতি।
আমাদের সঙ্গে রয়েছেন বিউটি হালদার, সম্মাননীয় জনপ্রতিনিধি দক্ষিণ দমদম পৌরসভার। তাকে বরণ করে নিচ্ছেন মুনমুন চট্টোপাধ্যায় আজকের এই অনুষ্ঠানে পরিবেশ মেলার উদ্বোধনে। একটা গাছ আমাদের প্রত্যেক দিনের চাহিদা মতো অক্সিজেন দেয়, আমরা তার জন্য বিপরীতে কিছুই করি না, কিছু না করলেও সেই গাছ কিন্তু আমাদের এটা করে। সেই দিকটা আপনার মনে রাখবেন, তবেই হবে আমাদের এই পরিবেশ মেলাটা করার মূল সার্থকতা। আবার আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে এরপর বিশিষ্ট সাংস্কৃতিক সচেতক এবং জনপ্রতিনিধি বরুণ নন্দী। বরুণ নন্দী জনপ্রতিনিধি, তাকে বরণ করে নিচ্ছেন শ্রীমতী মুনমুন চট্টোপাধ্যায় পুষ্পস্তবক এবং গাছের চারা উত্তরীয় দিয়ে। সৌভিক ঘোষ রয়েছেন বিশিষ্ট সমাজসেবী, তাকে বরণ করে নিচ্ছেন মুনমুন চট্টোপাধ্যায় আজকের এই পরিবেশ মেলার 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানের সূত্রপাত। রয়েছেন আপনারা এবং আপনারা দেখছেন যে চারিদিকে আমাদের সামনে শোভাবর্ধন করছে বিভিন্ন ফুল ও ফলের গাছ। এগুলো যত দেখতে সুন্দর লাগছে, এগুলোকে সেইভাবে প্রতিপালন করা অনেক কঠিন, কিন্তু তার থেকে কঠিন যারা মঞ্চে রয়েছে তাদেরকে বক্তব্য না দিয়ে আমি বলে যাওয়াটা। সবার প্রথমে আমাদের দক্ষিণ দমদম পৌরসভার উদ্যোগে এবং আমাদের পরিবেশ দপ্তরের ভারপ্রাপ্ত পৌর প্রধান পরিষদ সদস্যা মুনমুন চট্টোপাধ্যায়ের পরিচালনায় প্রতিবারের মতো এবারও আমাদের এই কুণ্ডু বাগান, সেখানে পরিবেশ মেলা অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিত আছেন আমাদের আধিকারিক পৌরসভার তরফ থেকে সুজন বড়ুয়া, আছেন আমাদের এই দমদম ফাঁড়ির আধিকারিক তরুণ চক্রবর্তী মহাশয়, আছেন পৌর প্রতিনিধি গোপা পাণ্ডে মহাশয়া, আছেন বিউটি হালদার মহাশয়া, আছেন বিশিষ্ট সমাজসেবী সৌভিক, এবং যারা আপনারা এখানে যারা পরিবেশ বান্ধব স্টল দিয়েছেন। পরিবেশ বলতে যেটা বুঝি আমরা, আমাদের চারপাশে যেসব জিনিস আমাদের বাঁচতে সাহায্য করে, যেমন হচ্ছে গাছ আমাদের অত্যন্ত একটা প্রয়োজনীয় জিনিস, যেটা আমরা আস্তে আস্তে ধ্বংসের পথে যাচ্ছে। পরিবেশটাকে আমরা নিজেরাই আস্তে আস্তে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি। আমাদের সকলের চেষ্টা করতে হবে যে গাছ বাঁচানোর জন্যে, এবং যে সকল জয়ন্তী সাহা এখানে এসে উপস্থিত হয়েছেন, আমাদের আরেকজন কাউন্সিলর, যে কথা বলছিলাম যে এই পরিবেশ মানে আমি এতক্ষণ ধরে সবই পরিবেশ সম্বন্ধে আমরা শুনে নিলাম, বেশি কিছু বলার নেই। আমরা শুধু নিজের বাড়ির চারপাশটা সজিয়ে একটু নিজেরাই সচেতন হই, অনেকটাই আমরা নিজেরাই কাজটা করে ফেলতে পারবো। শুধু কাউন্সিলর পারবে না, জনপ্রতিনিধি পারবে না, মন্ত্রী পারবে না, মুখ্যমন্ত্রী পারবে না, আমরাই পারবো আমাদের এই বাংলাকে নির্মল বাংলা মানে সুস্থ বাংলায় পরিণত করতে। তাতে তো সরকার সবসময় আমাদের সব রকম সাহায্য করছে, নীল বালতি দিচ্ছে, পচনশীল অপচনশীল দ্রব্য দুভাগে ভাগ করে আপনাদের বাড়িতে নিয়মিত আমাদের যারা নির্মল বন্ধু আছেন আপনাদের বাড়িতে যাচ্ছেন, আমাদের মেয়েরা আপনাদের বাড়িতে গিয়ে বলছেন কিভাবে আপনাদের এটা আলাদা আলাদা করে দুটো জায়গায় ফেলতে হবে।
আজকে ডাস্টবিন মুক্ত আমাদের এই পৌর অঞ্চল। আমরা সর্বদা আমরা চেষ্টা করছি যাতে প্লাস্টিকটা ব্যবহার না করা হয়, সেই জন্য আমরা কাগজের উপর জোর দিচ্ছি। আমরা আগে তো যেতাম যে ব্যাগ নিয়ে, সেই ব্যাগের প্রচলন আমরা চালাবার চেষ্টা করছি। আমরা সচেতন হতে হবে, আমাদের সচেতন হতে হবে মানুষকে। আমরা সবাই এই সচেতনতার বার্তা পৌঁছে দিতে এই মেলার আরও করে বেশি করে করতে হবে। কারণ এই মেলা করলেই মানুষের মধ্যে আসবেন, মানুষ মেলাতে যোগদান করবেন, কিছুটা হলেও তারা নিজে থেকেই সচেতন হবে। পাল্টে দিতে হবে সব কিছু। আমাদের যে ধ্যান ধারণা, আমরা বাংলাকে আরও সুন্দরভাবে গড়ে তুলব। মায়া মাইতি আসছেন, তাকে আমরা মঞ্চে ডাকছি, স্বাগত জানাচ্ছি। এই আস্তে আস্তে আমরা যারা কাউন্সিলররা আছি, আমাদের সমস্ত আমরা নাগরিকদের সঙ্গে নিয়ে আমরা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের বাংলাকে, আমরা সবুজের বাংলা, সুন্দরের বাংলা, প্লাস্টিক মুক্ত বাংলা, ডেঙ্গু মুক্ত বাংলা, আমরা পরিবেশ সবুজে সবুজ করে তুলব, এই অঙ্গীকার করে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। জনপ্রতিনিধি তাদেরকে বরণ করে নেওয়ার পর আমরা পরবর্তী অনুষ্ঠানে এগিয়ে যাব। আপনারা রয়েছেন পরিবেশ মেলা 2025, যা অনুষ্ঠিত হচ্ছে আজকে, যার শুভ আনুষ্ঠানিক উদ্বোধন এবং সেই সমগ্র অনুষ্ঠানের পৌরোহিত্যে রয়েছেন দক্ষিণ দমদম পৌরসভার পৌর দাস, গোপা পাণ্ডে, তরুণ চক্রবর্তী, সুজন বড়ুয়া, জয়ন্তী সাহা, বিউটি হালদার, সৌভিক ঘোষ, রাজু সেন শর্মা, বরুণ নন্দী এবং সেই সঙ্গে বৈদ্যুতিন মাধ্যমের যারা বন্ধুরা রয়েছেন তাদেরকেও আন্তরিক অভিনন্দন এবং প্রিয় সহনাগরিক এবং যারা স্টল। আমি অনুরোধ করব যারা মঞ্চের আশেপাশে রয়েছেন, আমাদের যার আহ্বানে এই পরিবেশ মেলা শ্রীমতী মুনমুন চট্টোপাধ্যায়, তাকে বরণ করে নেওয়ার জন্য গোপাদিকে বলবো, গোপাদি বরণ করে নেবেন। মুনমুন চট্টোপাধ্যায় সেই অনুষ্ঠানের পৌরোহিত্যে যিনি, তাকে বরণ করে নিচ্ছেন মহিলা যারা জনপ্রতিনিধি, তার মধ্যে মায়া মাইতি উত্তরীয় দিয়ে, জয়ন্তী সাহা রয়েছেন, বিউটি হালদার রয়েছেন এবং গোপা পাণ্ডে রয়েছেন। যারা মহিলা জনপ্রতিনিধি তারা সবাই মিলে বরণ করে নিচ্ছেন উত্তরীয় দিয়ে, পুষ্পস্তবক দিয়ে এবং গাছের চারা তুলে দিয়ে। পরিবেশ মেলার আহ্বান যিনি প্রত্যেক বছর আপনাদের আহ্বান করে আমন্ত্রণ জানান, দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রধান পরিষদ সদস্য শ্রীমতী মুনমুন চট্টোপাধ্যায়। এরপর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের পর আমি অনুরোধ করব যে আমি একটু আগেও ঘোষণা করেছিলাম, আর যারা সঙ্গীত পরিবেশন করবেন মাননীয় প্রসূন বাগচি এবং তার কন্যা আমাদের আদরের বৃষ্টি, তাদের দুজনকেই সম্মানের সঙ্গে মঞ্চে নিয়ে আসার জন্য। কারণ এরপরেই তাদের যন্ত্রানুষঙ্গী যারা রয়েছেন তাদের বলবো মঞ্চের কাছাকাছি থাকতে, কারণ এরপর তাদের অনুষ্ঠান। আর এই মুহূর্তে মঞ্চে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব দক্ষিণ দমদম পৌরসভার মাননীয় জনপ্রতিনিধি এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী সুকান্ত সেন শর্মা, অর্থাৎ রাজু সেন শর্মা মহাশয়কে। ধন্যবাদ অমিতাভকে। এখানে যখন আমরা সকলে উপস্থিত হলাম, তার আগে অমিতাভ দীর্ঘক্ষণ ধরে পরিবেশ সচেতনতার উপর অনেক কথাই বলছিল। তো আমাদের নতুন করে বলার কিছু নেই। আমি আজকের এই পরিবেশ মেলায় বিশেষভাবে ধন্যবাদ জানাবো দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত পরিবেশ বিভাগকে, যার কর্ণধার এবং এই মেলার আহ্বায়ক শ্রীমতী মুনমুন চ্যাটার্জিকে। এছাড়া মঞ্চে উপবিষ্ট যারা আছেন, পৌরসভার পক্ষ থেকে আধিকারিক সঞ্জয় বড়ুয়া উপস্থিত হয়েছেন, আমাদের ঘুঘুডাঙ্গা ফাঁড়ির আধিকারিক শ্রী তরুণ চক্রবর্তী উপস্থিত হয়েছেন, বিভিন্ন পৌর প্রতিনিধি উপস্থিত আছেন, গোপা পাণ্ডে, জয়ন্তী সাহা, বিউটি হালদার, মৃন্ময় দাস, বরুণ নন্দী, মায়া মাইতি
এবং বিশিষ্ট সমাজসেবী সৌভিক ঘোষ, নিচে উপস্থিত আছেন অসংখ্য পরিবেশ প্রেমী মানুষ। এই পরিবেশ মেলায় আমার যেটা একটাই কথা বলার উপযুক্ত মনে হয়, দক্ষিণ দমদম পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক বাড়ি আমরা এই পরিবেশ মেলার আয়োজন করে থাকি, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি প্রচুর মানুষ এই পরিবেশ মেলায় আসেন, পিঠেপুলি খান, সুন্দর সুন্দর স্টল পরিবেশন যেগুলো করা আছে তারা সেই স্টলে ভিজিট করেন, ডান দিকে যে সুন্দর বিভিন্ন ধরনের ফুল বা গাছের যে এক্সিবিশন আছে সেটা দেখেন, কিন্তু অঞ্চলের যা আমরা যেহেতু জনপ্রতিনিধি, আমরা অঞ্চলের কাজ করতে গিয়ে যেটুকু উপলব্ধি করতে পারি, যে পরিবেশ মেলা করার যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে কিন্তু আমরা পৌঁছাতে এখনো পর্যন্ত অসমর্থ। তাই আমার এতদ অঞ্চলের মানুষের কাছে বিনীত অনুরোধ, বা যারা আজকের এই মেলা পরিদর্শনে এসছেন বা আগামী দিনেও আসবেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের জন্য এই মেলা করা, কিন্তু এই মেলাটা শুধুমাত্র ঘুরে বেরিয়ে পিঠেপুলি খেয়ে চলে যাওয়ার জন্য নয়। এই মেলাটা কিন্তু এর যে নির্যাস, এই মেলার যে অন্তর্নিহিত অর্থ, কেন এই মেলা করা হয় বারবার, সেই অর্থ বা সেই নির্যাসটা যদি আপনারা যত তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবেন, ততই আমাদের সমাজ পরিবেশ সেটা অত্যন্ত সুন্দর এবং মনোরম হয়ে উঠবে। আমার বিশ্বাস এই দিকটা এতদ অঞ্চলের মানুষ নজর রেখে আগামী দিনে আমাদের এই পরিবেশ মেলা করার যে উদ্দেশ্য, সেই দিকটা আপনার মনে রাখবেন, তবেই হবে আমাদের এই পরিবেশ মেলাটা করার মূল সার্থকতা। আবার আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকে এই কুণ্ডুবাগান উত্তরায়ণ ক্লাবের মাঠে দক্ষিণ দমদম পৌরসভার পরিচালনা এবং আমার সহকর্মী বলতে পারেন, বোন বলতে পারেন, বন্ধু বলতে পারেন, শ্রীমতী মুনমুন চট্টোপাধ্যায়, এই দপ্তরের আধিকারিক মানে সিআইসি, তার উদ্যোগে যে পরিবেশ মেলার আয়োজন করে প্রত্যেক বছরে, গত বছরও এখানেই হয়েছিল। আছে তরুণদা আছে, সুজনবাবু আছে, গোপা আছে, জয়ন্তী, বিউটি, রাজু, মায়া, সৌভিক এবং বুবলাই। প্রায় আমার বহুদিনের পরিচিত অনেক মুখ দেখতে পাচ্ছি আমি, কারোর নাম করলাম না, দুজনের নাম করব, পাঁচজন রাগ করবে। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো পরিবেশ সচেতনতার মধ্যে দিয়ে একটা সুন্দর চা খাওয়ানোর জন্য, কারণ আমরা যে চাটা খাই সকালবেলা দুধ চা চিনি দিয়ে শরীরের ক্ষতি করে, এই পরিবেশ মেলায় পরিবেশ সচেতনতা নিয়ে একটা সুন্দর চা খাওয়ানোর জন্য আমি ধন্যবাদ জানাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সত্যি পরিবেশ মেলা করছি, কিন্তু আমরা সত্যি কি সচেতন? আমার এটাই কোশ্চেন, কারণ আমরা যারা পৌর প্রতিনিধি আমরা বলেই যাই, আমি নিজেও কতটা সচেতন আমি জানি না। আমার মনে হয় না এখন জনসংখ্যা অনুযায়ী ওয়ার্ডের 60 থেকে 70% লোক এখনও কিন্তু সচেতন নন, কারণ আমাদের যেভাবে কথা শুনতে হয় পরিবেশ সচেতন বোধহয় আমরা এখনো হইনি, কিন্তু এটা হতে হবে আমাদের, না হলে কিন্তু আগামী দিনে খুব ভয়ঙ্কর দিন আসছে। আপনারা সকলেই বোঝেন, জানেন, কিন্তু আমরা সত্যি সচেতন হই না। সিলি মিস্টেক এগুলো, মানে কিছু কিছু সিলি মিস্টেক আমরা করে বসি আর কি, মানে চোখের সামনে দেখা যায় যে নোংরাটা সকালবেলা দিলাম না, অফিস যাওয়ার সময় টুক করে ফেলে দিলাম, কিন্তু সেটা থেকে যে কতটা নোংরা হতে পারে পরিবেশ, এটা আমাদের কোনো ধ্যান ধারণা নেই। বিভিন্ন লোকের বাড়ির নল দিয়ে অনেক সময় নোংরা জিনিস যায়, কোনো ভ্রুক্ষেপ নেই, বললেও কিছু কোনো অ্যাকশান নেয় না, কিছু হয় না। আমরা চেষ্টা করি, কিন্তু ওই চেষ্টাটাই সার হয়ে যায়। অতএব মেলায় এসছেন শুধু গান বাজনা শুনতে নয়, পিঠেপুলি খেতে নয়, ঠিকই বলেছে রাজু, যে একটু পরিবেশ সম্বন্ধে সচেতন হন। আপনাদের সকলকে ধন্যবাদ এই মেলায় আসার জন্য, আপনারা মুনমুনকে সহযোগিতা করার জন্য। আবার আপনাদের কাছে শুভ সন্ধ্যা জানিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ নববর্ষ।
ধন্যবাদ। যারা প্রসূন বাগচির সঙ্গে সঙ্গীত শিল্পী আছেন, ও ক্ষমা করবেন, প্রসূন চক্রবর্তী যিনি সঙ্গীত পরিবেশন করবেন, তার যারা বাদ্যযন্ত্র শিল্পীরা রয়েছেন তাদেরকে আমি বলবো যে আপনারা দয়া করে মঞ্চে আসবেন। আমি তারপর মঞ্চে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মায়া মাইতি, জনপ্রতিনিধি, দক্ষিণ দমদম পৌরসভা। সঞ্চালক আমার ভাই, মঞ্চে অনেকবার নাম শুনতে শুনতে আপনাদের সবার মুখস্থ হয়ে গেছে। আজকে যার ডাকে এখানে আসা আপনাদের জনপ্রতিনিধি এবং আপনাদের সকলের ঘরের মেয়ে মুনমুন, আমাদের এমআইসি আছেন বুমলাইদা, আমাদের আর এক এমআইসি, আমাদের আধিকারিকরা আছি আমরা সবাই কলিগরা। সব থেকে বড় যেটা মজার জিনিস, এত ঠান্ডার মধ্যে আছেন আপনারা। পরিবেশ নিয়ে সবাই বলল, বারবার বললে হয়তো ভালো লাগবে না, কিন্তু তবুও বলা আমাদের যে আপনারাই আমাদের সহযোগিতা করবেন, সমাজকে আপনারাই সুন্দর করে সাজিয়ে রাখবেন, আর সমাজের আরও যারা মানুষরা রয়েছেন তাদেরকে আপনারা সচেতন করবেন। দেখুন, আমরা দক্ষিণ দমদম পুরসভা থেকে সবাই, সমস্ত কাউন্সিলরই একটা কম্পিটিশানে থাকি, কে কি করছে কে কি করছে না, এইটা করলে ভালো হবে ওইটা করলে। এই যে সুন্দরায়ন হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল থেকে যেভাবে এই পশ্চিমবঙ্গকে সুন্দর করে সাজানো হচ্ছে, সেই সাজানোর কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের। আমরা বানিয়ে দিই, সমস্ত জিনিস তৈরি করে দিই, সেটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে আপনাদেরকে। আর দয়া করে আপনারা যদি প্লাস্টিক বর্জন করেন, সবথেকে বেশি বাঁচবেন আপনারাই। আমরা তো বাঁচবো, আমরা জনপ্রতিনিধি, আমরা আমাদের কাজ করতে এসেছি, আপনারাই আমাদেরকে এক একজনকে জনপ্রতিনিধি তৈরি করেছেন। কিন্তু এই প্লাস্টিকটা বর্জন এই কারণে আমরা করতে বলি বারংবার, যে নালা নর্দমাগুলো কিন্তু এই প্লাস্টিকেই জ্যাম হয়ে যায়। তার ফলে কি হয়, রাস্তায় জল ওঠে, যাদের নিচু ঘরবাড়ি তাদের বাড়ি ঘরের ভেতরে জল উঠে যায়। তাতে যেমন আপনারা ভোগেন, তার থেকে ডবল ভোগা আমরা ভুগি এই পরিষ্কার করার জন্য। তাই সবাইকে করজোরে বলবো, নিজের বাড়ি যেরকম পরিষ্কার রাখেন, আশেপাশের বাড়িও পরিষ্কার রাখবেন। রাস্তাঘাট নালা নর্দমা আপনারা প্লাস্টিক বর্জন করলেই পরিষ্কার থাকবে। আর বেশি বলছি না কেন, আপনারা শিল্পীর গান শুনবেন, আর সবাই জ্ঞান দিলে মুশকিল হয়ে যায়, তবুও একটু না বললে নয়, তাই বললাম। সবাই ইংরাজির নতুন বছরে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি, এবং পরিবেশ সচেতন মানুষরা নিশ্চয়ই সচেতনতা পাবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আজকের অনুষ্ঠানে কিছু বলবেন? নমস্কার, বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। যার আহ্বানে এখানে আসা আমাদের দক্ষিণ দমদম পৌরসভার সিআইসি শ্রীমতী মুনমুন চট্টোপাধ্যায়, এবং আরেকটি বিষয়, আমি এই ওয়ার্ডেরই, মুনমুন্দির ওয়ার্ডেরই একজন নাগরিক। সবাই জানেন, সবাই চেনেন, আমার দমদমে এসে রাজনীতিটা শুরু হয়েছিল এখান থেকেই। তা মঞ্চে উপস্থিত আমাদের সঞ্চালক অমিতাভ রয়েছেন, বরুণ নন্দী এই ওয়ার্ডের আগে কাউন্সিলর ছিলেন, বর্তমানে 17 কাউন্সিলর রয়েছেন, মায়া মাইতি আমাদের একজন 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, সুকান্ত সেন শর্মা রয়েছেন, আরেকজন সিআইসি আমাদের কোথায় বুবলাইদা রয়েছেন, মৃন্ময় দাস, বিউটি হালদার আমাদের আরেকজন পৌরমাতা রয়েছে, গোপা পান্ডে, সুজন বড়ুয়া আমাদের আধিকারিক দক্ষিণ দমদম পৌরসভা রয়েছেন, তরুণ চক্রবর্তী ঘুঘুরাঙ্গা ফাঁড়ির আধিকারিক। তো যার আহ্বানে আসা, শুধু একটাই বিষয় বলবো, দেখুন আগে আমাদের এখানে যেই রকম এলাকা ছিল
আমাদের এখানে কিন্তু সেগ্রিগেশনটা অনেক দিন আগে শুরু হয়েছে। তখন দেবাশিস ব্যানার্জি আমাদের জনস্বাস্থ্য বিভাগের দায়িত্ব ছিল। তখন কিন্তু এই 15 এবং 16-তে প্রথম সেগ্রিগেশনটা হয়ে গেছিল। তাই আমরা এই অঞ্চলের মানুষ, আমরাও জানি, আমরা নিজের 3 তলার ওপর থেকে নেমে এসে আমাদের নির্মল সাথীর ভাইরা এবং নির্মল বন্ধু তাদের হাতে ময়লাটা দিই সেগ্রিগেশন করে, একটা পচ্য আর একটা অপচ্য। তাই যাই হোক, যেটা বলার সবাই সব কিছু বললেন। আপনারা সবাই জানেন পরিবেশ ভালো করতে হয়, ভালো করে গাছ লাগাতে হয়, সবুজ রাখতে হয়। একটা জিনিস বলি যে দেখুন আমরা কি করি, আমরা রায়গুণাকর ভারতচন্দ্রের একটা কবিতার একটা লাইন আছে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তা আমরা কি বলি যে আমার যদি একটা গলার হার থাকে, আমাদের মা ঠাকুমাদের আমলের যদি একটা হার থাকে, বলি এই আগামী দিনে এই হারটা আমার মেয়ে পাবে, তারপরে মেয়ে আবার নাতিকে দিয়ে যায়, নাতনিকে দিয়ে যায়, বা নাতবউকে দিয়ে যায়। তাহলে আমার যা আছে, জমানো যা আছে, আমার ভালো শাড়ি থেকে শুরু করে আমার একটা ভালো ঘর বা আমার সমস্ত কিছু আগামী প্রজন্ম আমার উত্তরসূরি পাবে। আমরা শুধু এইটুকুতেই সীমিত, কিন্তু আমরা ভাবি না যে হয়তো অর্থের মূল্যে যেটুকু সেটুকু দিয়ে যেতে চাই। কিন্তু আপনারা কখনো ভেবেছেন যে আগামী দিনে যদি অক্সিজেন দিতে হয়, বা এই আপনার সন্তান বা তার পরের প্রজন্ম অক্সিজেন বাজার থেকে কিনতে পারবে? পারবে না। তাই যেভাবে আপনি দেখছেন তো এক ফোঁটা রক্ত তৈরি করা যায় না, আপনার হাতে পয়সা থাকলেও যদি কারোর অসুবিধা হয় 1 বোতল রক্ত সে পায় না। আপনাদের এখন থেকেই মনে রাখতে হবে, আমার সমস্ত কিছু যদি আমার সন্তান পরবর্তী প্রজন্মকে দিয়ে যায়, তাতে কিন্তু একটাই মাথায় রাখবেন, সেই সুস্থ পরিবেশটাও যেন আগামী প্রজন্মের হাতে তুলে দিতে পারি, আর এই পৃথিবীকে যেন শিশুর বাসযোগ্য করে যেতে চাই কবির ভাষায়। তাই এখন থেকেই মনে রাখবেন, বাড়িতে যদি 10 টাকা ইনকাম থাকে, তার 8 টাকা খরচ করে 2 টাকা সঞ্চয় করে আগামী প্রজন্মের জন্য যেমন রাখি, ঠিক তেমনি ভাবে যেন আরো 2টো গাছ বাঁচিয়ে রাখি, আগামী দিনের মানুষ, আগামী প্রজন্ম যেন অক্সিজেন পায়, ফুলে ফলে থাকতে পারে এবং এই ইকোসিস্টেমটা ঠিক থাকে। এই বলবো, সকলকে আমার প্রণাম, নতুন বছরের শুভেচ্ছা, ভালো থাকবেন এবং সব সময় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আমাদের অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়ের সঙ্গে থাকবেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিন্তাধারা মানুষকে আরো ভালোভাবে, এই বোমের দমদম বারুদের দমদম থেকে আমরা এখন বইয়ের দমদমে এসেছি, সেই জায়গায় থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। আমি এরপর অনুরোধ করব মাননীয় আধিকারিক দক্ষিণ দমদম পৌরসভার সুজন বড়ুয়া, যারা প্রশাসনিক দায়িত্বভার যাদের কাঁধের উপরে, সমাজ পরিবর্তনের বার্তাও তাদের হাত দিয়ে আমরা আপনাদের সামনে পৌঁছে দিতে চাইছি। মাননীয় সুজন বড়ুয়া। জনপ্রতিনিধি মুনমুন চ্যাটার্জি ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমাদের সবাইকে। তো আমি এখানে কাজ করার পর এনাদের সাথে, আমাদের সমস্ত কাউন্সিলর ম্যাডাম সাহেবদের সাথে আমার যখন বিভিন্ন ক্ষেত্রে আমি মিটিং হয় কাজের ক্ষেত্রে, তো সেখানে আমি দেখেছি ওনারা অক্লান্ত মানে চেষ্টা করে যাচ্ছে তাদের ওয়ার্ডকে, তাদের মানে তাদের যতটুকু অঞ্চলকে ঠিকঠাক রাখার জন্য, আপনাদের যাতে কোনো রকম অসুবিধা না হওয়ার জন্য, এটুকু আমি সবসময় দেখে আসি। কিন্তু তার সাথে সাথে আমি নিজে কর্পোরেশন এরিয়াতে থাকি, আমি থাকি কসবায়। তো আমি নিজে আগে তো মানে কথায় আছে না, আগে নিজে ঠিক হও তারপর তো অন্যকে বলতে হয়। তো অন্তত আমি এই জিনিসগুলো খুব মেনটেন করি, যেটা আমাদের সবাইকে করা উচিত এবং দায়িত্ব নিয়ে করতে হবে। প্রথম কথা, গাছ তো আমাদের রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। আর দ্বিতীয় কথা হলো, আমাদের এই প্লাস্টিক যে আমরা ব্যবহার করছি,
অনেক ক্ষেত্রে আমরা এরকম হয় যে সবসময় চটের ব্যাগ পাই না, বা সবসময় আমাদের বাজারে অনেক সময় প্লাস্টিক ইউজ করছি, কিন্তু সেই প্লাস্টিকগুলো এনে যেন কোনোভাবেই পুকুরে আমি থ্রো করছি কি আমি রাস্তায় ফেলে রাখছি, এই জিনিসগুলো আমাদের একটু বন্ধ করতে হবে। এবং অনেক ক্ষেত্রে আমি দেখি এরকম গাড়ি করে যাচ্ছে, আমি এই অফিস থেকে ফেরার সময় বাইপাস দিয়ে যখন যাই, অনেকে দেখছি একটা কোল্ড ড্রিঙ্কস খেলেও বটলটা ফেলে চলে গেল। তো আমি দু একজনকে এরকম বলেওছি, এবং তাতে একটু সমস্যাও হয়েছিল আর কি, যে আপনি ফেলে দিলেন, আপনি একটু এটা আপনাকে নিয়ে গাড়িতে নিয়ে চলে যান। তো তখন আমাকে বলছে এটা কি রাস্তায় আমি ফেলছি, তো আপনার কি এসব ধরনের কথা বলছে। তো এই জিনিসগুলো যদি হয়, মানে আমি জানি না মানুষ কি করে এগুলো। তো আমিও যখন গাড়িতে যেতে যেতে কিছু হয়তো খাবার খাচ্ছি বা কিছু করছি, আমি সবসময় আমি একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিই, বাড়ি গিয়ে আমি একটা ডাস্টবিনে ফেলি। তো এই জিনিসগুলো একটু আমাদের মেনটেন করতে হবে। আর গাছের দিক থেকে আমি যদি বলি, আমি দক্ষিণ দমদম পৌরসভায় এসে এরকম অনেক জায়গায় আমি কাজ করতে গিয়ে দেখেছি, বিশেষ করে আমি অনেক সময় ড্রেন কনস্ট্রাকশনের কাজে আমি দেখেছি যে মাঝখানে একটা গাছ পড়ে যাচ্ছে, এবং বড় গাছ সেটা। তো তখন টেকনিক্যালি আমি ভাবলাম যে কিভাবে গাছটাকে বাঁচিয়ে রেখে আমি লাইনটাকে ডাইভার্ট করে, ড্রেনটাকে ডাইভার্ট করে আমি বেরোবো। আমার মাথায় রাখতে হবে গাছটাকে বাঁচিয়ে রেখে আমাকে কাজটা করতে হবে, এরকম যে গাছ কেটে আমি শুধু ডেভেলপমেন্টে কাজ করে যাব। তো এখানে আসার পর আমি এই জিনিসটা ফেস করেছি, এবং আমরা সেভাবেই করেছি, গাছকে রেখে দিয়েছি, আমরা ড্রেনকে ডাইভার্ট করে বা রাস্তা ডাইভার্ট করে আমরা কাজ করেছি। তো এইগুলো মনে হয় যে আমাদের নিজেদের সচেতনতা অনেক বাড়াতে হবে। সবাই গাছ লাগান, পারলে প্রতি সপ্তাহে গাছ লাগানোর চেষ্টা করুন, যেটা যতটা সম্ভব হয়। এবং আমি তো আমার ছোট ছেলে 3 বছর বয়স, আমি ওকে এখন থেকে একটা হ্যাবিট করবো যে ওর প্রত্যেক জন্মদিন ওকে গাছ লাগাতে বলবো। কেক কাটবে এসব তো আলাদা ব্যাপার, তো গাছটা লাগাতে হবে আর কি, এরকম ব্যাপার একটা আমি চেষ্টা করছি আর কি ওকে শেখানোর জন্য এখন থেকেই। তো আমাদের নেক্সট জেনারেশনকে সবসময় ওদেরকেও কিন্তু শেখাতে হবে যে কেক কাটো, এ করো, সব কিছু করো, ঠিক আছে, জন্মদিন সেলিব্রেট হচ্ছে সবই, কিন্তু তার সাথে সাথে একটা গাছ লাগানোর অভ্যেসটা যেন ছোটোবেলা থেকে ওদের মধ্যে থাকে। তাহলে দেখবেন এগুলো আমাদের সমস্যা হবে না। কারণ ভয়ঙ্কর পরিস্থিতি আসছে, এরপরে যদি গাছপালা যেভাবে কাটা হচ্ছে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজে বলুন, বিভিন্ন কাজে, সেখানে খুবই একটা ভয়াবহ একটা পরিস্থিতি আসছে। তো সেটা আমাদের সব কিছু বাঁচিয়ে রেখেই আমাদের চলতে হবে, যাতে আগামী প্রজন্ম সুস্থ থাকে, ভালো থাকে। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষের। ভালো থাকবেন, শুভ সন্ধ্যা। মাননীয়া কেয়া দাস, জনপ্রতিনিধি এবং বিশিষ্ট সমাজসেবী, তিনি মঞ্চে উপস্থিত হয়েছেন। তাকে বরণ করে নিচ্ছেন আমাদের পরিবেশ মেলা 2025-এর আয়োজক দক্ষিণ দমদম পৌরসভার পৌরপ্রধান পরিষদ সদস্য শ্রীমতী মুনমুন চট্টোপাধ্যায়। এবং আজকের দিনে দাঁড়িয়ে পরিবেশ রক্ষা করার জন্য নতুন করে আসুন সবাই মিলে গর্জে উঠি, আর সেই সঙ্গে পৃথিবীকে রক্ষা করি। পৃথিবী অসুস্থ, তাকে সুস্থ রাখতে আমাদের সবার সহযোগিতা দরকার। এরপর মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব মাননীয়া কেয়া দাস মহাশয়াকে। ধন্যবাদ অমিতাভকে। এখানের সমস্ত পৌর প্রতিনিধিরা এবং আধিকারিকরা সবাই রয়েছেন, পুলিশের আধিকারিকরা রয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আজকে পরিবেশ দিবস উপলক্ষে মুনমুন সেই 15 সাল না আমাদের 22 সাল থেকে মুনমুন করছে পরিবেশ মেলাটা, সেই জন্য মুনমুনকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সামনে আমার মা বোনেরা অনেকেই বসে আছেন, আমরা সবাই এখন মোটামুটি পরিবেশ সচেতন কিছুটা হয়ে উঠেছি। তার কারণ আমাদের প্রত্যেকেরই ছাদে বা ঘরের বা জানলায়, যারা ফ্ল্যাটে থাকি বা বাড়িতে থাকি, সবারই গাছ লাগানো একটা অভ্যেস বা গাছের প্রতি একটা আনুগত্যতা বেড়েছে। কারণ আমার নিজের বাড়িতেই ছাদে প্রায় 100-র ওপরে গাছ আছে, ছাদ বাগান যেটা বলা যায়। আমরা যারা গাছ ভালোবাসি, আমি বলবো প্রত্যেক মানুষেরই গাছকে ভালো লাগলে, ভালোবাসলে আমাদের এই পরিবেশ দূষণ থেকে আমরা বাঁচবো, যেটা অমিতাভ বলছিল। মানুষ এখন অনেকটাই সচেতন, বিশেষ করে আমাদের বাংলার মানুষ। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের পাশে দাঁড়িয়ে প্রত্যেকটি মেয়েকে সাহস জুগিয়েছে, আমরা চেষ্টা করি ঘর যেমন আমরা সামলাই, আমরা বাইরেটাও সামলাতে পারি।
একটু আগে কামারহাটিতে স্বয়ংসিদ্ধা মেলা হচ্ছিল, আমাদের দক্ষিণ দমদমের স্টল আছে, সেখানে আমরা গেছিলাম। সেখানেও মেয়েরা কিন্তু স্বয়ংসিদ্ধা হয়ে সেখানে সমস্ত প্রজেক্টগুলো ওরা করছে। সেখানে আমাদের এখানে স্বনির্ভর গোষ্ঠী থেকে আমাদের পরিবেশ মেলাতেও তারা আমাদের দক্ষিণ দমদমেও হচ্ছে, এবং সমস্ত জায়গায় আমরা এটা খুব ভালো করে উপলব্ধি করতে পারছি যে মেয়েদেরকে এগিয়ে দিলে অনেক সফলতা আসে সমাজের। তাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের এই মঞ্চ থেকে ধন্যবাদ যে তিনি বারবার মেয়েদেরকে এগিয়ে দিচ্ছেন এবং সর্বক্ষেত্রে মহিলাদের কাজ করার সুযোগ করে দিচ্ছেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার, নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবেশ ভালো রাখবেন। মাননীয়া কেয়া দাস তিনি তার মূল্যবান বক্তব্য রাখলেন। আমি জানিয়ে এই সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা মেলা আয়োজনের জন্য এখানকার জনগণকেও আমি ধন্যবাদ জানাই। যাক, পরিবেশ মেলা মানে শুধু মেলাতে ঘুরলে হবে না, পরিবেশ দিকটাও একটু লক্ষ্য রাখতে হবে। আমরা যখন সকালে বেরিয়ে দেখি এত সুন্দর বাগজোলা খাল, ফ্ল্যাট থেকে সবাই অয়েল পেপারে নোংরা ফ্ল্যাটের মধ্যে ফেলে। আমার অনুরোধ, এইভাবে নোংরা ফেলবেন না, নোংরা নির্দিষ্ট জায়গায় রাখুন, পৌরসভা থেকে তারা নিয়ে যাবে। যা সবাইকে আগামী নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। হেক্টর জমিতে তছনছ করে দেওয়া হয় বনভূমিকে, সেখানে একটা বার্তা অবশ্যই। আমি অনুরোধ করব মাননীয় বন দপ্তরের আধিকারিক রয়েছেন স্বাতীদি বক্তব্য রাখার জন্য। ঠিক তখন অন্যদিকে মুনমুন চট্টোপাধ্যায় বরণ করে নিচ্ছেন মাননীয় জনপ্রতিনিধি দিদি তন্দ্রা সরকারকে। আমরা স্বাতীদির কাছে যাব, তার মূল্যবান বক্তব্য শুনব। শুভ সন্ধ্যা, শুভ নববর্ষ, প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার। আপনারা সকলেই আজকে উপস্থিত হয়েছেন পরিবেশ মেলা, দক্ষিণ দমদম পুরসভার যে উদ্যোগ, আমরা বিভিন্ন রকমের মেলা দেখে এসেছি। আজকে এই মুনমুন চট্টোপাধ্যায় ম্যাডাম যে উদ্যোগটা নিয়েছেন তার জন্য সকলকে অনুরোধ করব একটা করতালি দিয়ে ওনাকে স্বাগত জানানোর, কারণ এটা একটা অভিনব উদ্যোগ এবং প্রত্যেক বছর উনি যেভাবে পরিবেশের গুরুত্বটা এখনো সমাজের সকলের কাছে যে তুলে ধরছেন, এটা একটা আমাদের কাছে কিন্তু প্রমাণস্বরূপ সমস্ত পুরসভাকে এই ধরনের কিন্তু উদ্যোগে আরো বেশি করে আসতে হবে। এবং এই পরিবেশ এটা কিন্তু এখন একেবারে প্রত্যেকেই জানি, কারণ পরিবেশকে গুরুত্ব দেওয়া, যদি পরিবেশ ঠিক না থাকে আমরা জানি যে কত সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। আমরা সকাল থেকে সন্ধে যেখানে আছি, যে জায়গায় বাস করছি, সেটাই কিন্তু আমাদের পরিবেশ। সুতরাং সেটাকে যদি সুন্দর সুস্থভাবে আমরা গুছিয়ে না রাখতে পারি, আমাদের শুধু ঘরটা কিন্তু আমাদের পরিবেশ নয়, আমরা যে বাস করছি বলছি, তার মানে আমাদের যে বাড়ির চারপাশের যে অঞ্চলটা সেটাও কিন্তু আমাদের পরিবেশ। সুতরাং আজকে আপনাদের কাছে কিছু জিনিস তথ্য বলবো আমরা যেগুলো ক্রমাগত ভুল করি, এবং এই ভুলের জন্যই কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে ক্যালিফোর্নিয়া, আপনারা নিশ্চয়ই সকলে খবরে দেখতে পাচ্ছেন যে ক্যালিফোর্নিয়া দাবানলে জ্বলছে। আজকে আমরা দেখেছি কিভাবে বিভিন্ন ধরনের সাইক্লোন আমাদের কিন্তু এই পশ্চিম বাংলা থেকে শুরু করে সারা ভারতবর্ষের কোস্টাল রিজিয়নগুলোতে একেবারে এফেক্ট করে গেছে। সুতরাং আমাদের কিন্তু বুঝতে হবে যে আমাদের কি কি পদক্ষেপ আমরা একটু ছোট্ট ছোট্ট করে যদি নিতে পারি, তাহলে আমাদের চারদিকের পরিবেশটাকে একটু নির্মল সুন্দর রাখতে পারবো। আপনারা সকলেই গাছ লাগানোর কথা শুনেছেন, কিন্তু শুধু ছোট গাছ নয়, আমাদের বড় গাছকে রক্ষা করতে হবে। আপনারা বোধহয় বহু পরিবেশ আন্দোলনের কথা শুনেছেন, যে আন্দোলনকে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন পরিবেশ কর্মীরা কিন্তু বাঁচিয়ে রেখেছে গাছকে বাঁচাবার জন্য। গাছকে, বড় গাছকে বাঁচিয়ে রাখা কিন্তু ভীষণ দরকার। আজকে আমরা দেখেছি করোনা পরিস্থিতিতে আবার আমাদের যে HMPV বিভিন্ন ধরনের যে ভাইরাসের আক্রমণ আমরা দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু এই পরিবেশে
একদম নির্মল অক্সিজেন এই একমাত্র গাছ দিতে পারে। সুতরাং বড় গাছকে যেখানেই দেখতে পাবেন সেখানে তাকে বাঁচিয়ে কিভাবে রাখা যায় সেটা অবশ্যই দেখবেন। এবং বড় গাছ কিন্তু আমাদের এই যে পরিবেশে আমরা এত গাড়ি চলছি তার জন্য কিন্তু কার্বন ডাই অক্সাইড এসে মেশে, সালফার ডাই অক্সাইড মিশছে, নাইট্রোজেন ডাই অক্সাইড মিশছে, এই যে মিথেন গ্যাস, এই এত ধরনের গ্যাসগুলো এইগুলো যে এসে মিশছে এগুলো একমাত্র কিন্তু বড় গাছ শোষণ করে নিতে পারে। তাকে বিজ্ঞানের ভাষায় বলে কার্বন সিকভেস্ট্রেশনস। এই কার্বন সিকভেস্ট্রেশনসটা আপনারা শুনেছেন, অনেকেই যারা খবরের কাগজ পড়েন সেখানে দেখতে পেয়েছেন বিভিন্ন জায়গায় এই ধরনের সম্মেলন হচ্ছে। আজকের এই পরিবেশ মেলা থেকে আমরা প্রত্যেকে চেষ্টা করব একটু একটু করে আমাদের এই কার্বন ফুটপ্রিন্টটাকে নিজেরাই কাউন্ট করতে। কারণ আমরা যদি তার জন্য রেসপন্সিবল হই তবেই কিন্তু আমাদের কার্বন ফুটপ্রিন্ট আমরা সমাজের বুকে কমাতে পারবো। এই যে একটু আগেই কথা হচ্ছিল প্লাস্টিক্স, একটু আগেই কথা হচ্ছিল আমরা এই শীতকালেতে বিভিন্ন জায়গায় যাই, মেলা করি, সেখানেতে আমরা বিভিন্ন থার্মোকল, প্লাস্টিকের থালা, প্লাস্টিকের কাপ ফেলে আসি। এগুলোকেই কিন্তু বলে যে অ্যানথ্রোপোজেনিক স্ট্রেস। এবং এই মানুষের চলাফেরার জন্যই বিভিন্ন কোস্টাল জায়গা, বিভিন্ন উপকূলবর্তী জায়গা, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রাণী আজকে হারিয়ে যেতে বসেছে। এবং এটাও দেখা যাচ্ছে যে মাইক্রো প্লাস্টিক্সে কনভার্ট হচ্ছে এই প্লাস্টিকগুলো, যেগুলো আমরা কিন্তু নিঃশ্বাসের সাথে গ্রহণ করছি, আমাদের রক্তে গিয়ে মিশছে, আমাদের বিভিন্ন ধরনের আমাদের কিন্তু যে সমস্ত আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন গবেষণার মাধ্যমে এটাও দেখা গেছে মাতৃগর্ভের ভ্রূণের মধ্যে এই মাইক্রোপ্লাস্টিক্সের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। আমরা যে জল খাচ্ছি, আমরা যে দুধ খাচ্ছি তার মধ্যে মাইক্রোপ্লাস্টিক্স পাওয়া যাচ্ছে। সুতরাং এই সতর্কতা কিন্তু আজকে একদিনে হবে না, আমরা প্রত্যেকে যদি একটু একটু করে চেষ্টা করি, ঠিক যেভাবে আমাদের মুনমুন ম্যাডাম কিন্তু প্রত্যেক বছর এত বড় একটা উদ্যোগ পরিবেশ মেলা, আমরা কত মেলা দেখি, খাদ্য মেলা হয়, আমাদের এই পরিবেশ মেলাটা কিন্তু এই ছোট ছোট শিশুরা যারা স্কুলে পড়ছে, যারা কলেজে পড়াশোনা করছে তাদেরকে আরও বেশি সচেতন করবার জন্য কিন্তু এই উদ্যোগ। তারা এগিয়ে আসুক, তারা বিভিন্ন ধরনের মডেল প্রদর্শনী করুক। কালকে আমাদের এরকমই আরও বেশ কিছু উদ্যোগ আছে, সেটা আজকে এই মঞ্চ থেকে প্রত্যেককে জানাই, প্রত্যেককে আহ্বান করি যে কালকেও আপনারা আসবেন, কারণ কালকে আমরা এই পরিবেশের ওপর কিন্তু মুভি দেখানো হবে, মানে চলচ্চিত্র। আমরা বিভিন্ন জায়গায় দেখছি দেশ বিদেশে কিন্তু আলোর দূষণ নিয়ে কথা হচ্ছে। আমারও একটা এই নিয়ে মুভি আছে যেটা আমি আলোর দূষণের কথা বলেছি। আমরা কখনো ভেবে দেখি না আমাদের আনন্দের সময় গাছকে পুরো একেবারে আলোর দিয়ে মুড়ে দিতে। সেই সময় একটু ভেবে দেখুন তো এই গাছেতে কত পাখিগুলো আস্তানা আছে, কত রকমের কীট পতঙ্গ আছে। এই যে আলো দিয়ে আমরা যখন মুড়ে দিচ্ছি একটা গাছকে, সেই গাছটার কি অবস্থা সিচুয়েশনস হয় এবং সেখানে কিভাবে সেই কীট পতঙ্গগুলোর তাদের কিভাবে বায়োডাইভার্সিটি মেনটেন হবে, এই নিয়ে কালকে একটা মুভি থাকবে, লেট দেয়ার বি ডার্কনেস। এছাড়াও কিন্তু আমরা জানি আমাদের স্টেট অ্যানিমালস আমরা অনেকেই জানি না, অনেক কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস কিন্তু আমরা ভুলে যাই এবং সেই ভুলে যাওয়ার জন্যই আজকে আমরা দেখতে পাচ্ছি এই গ্লোবাল ওয়ার্মিং আমরা যেটা বলছি ভূ-উষ্ণায়ন, সেটাও কিন্তু আমরা তার কবলে পড়ছি। সুতরাং একটু সজাগ হই, যে যে উদ্যোগ আমরা নিয়েছি এই পুরসভার তরফ থেকে প্রত্যেককে অ্যাওয়্যার করার, মানে প্রত্যেকে একটু একটু করে সচেতনতা হই। আচ্ছা, এই রকমও কি পলিউশন হয়? আমরা তো শুধু সাউন্ড পলিউশনের কথা শুনেছি, আমরা তো শুধু শুনেছি যে আমাদের এয়ার পলিউশনস হয়, এয়ার পলিউশনসে সব থেকে বেশি মানুষ মারা যাচ্ছে সারা পৃথিবীর বুকে এবং এটা রিপোর্টেড হচ্ছে বাচ্চাদের কিন্তু এয়ার পলিউশনস আরও বেশি এফেক্ট করছে, কারণ যেহেতু ভূপৃষ্ঠ থেকে তারা 5 ফিটের মধ্যে থাকছে। সুতরাং সকলকে সচেতন হওয়ার আহ্বান জানাবো, প্রত্যেকে যতটা সম্ভব সতর্ক থাকুন, নিজেকে
পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রাখুন, বড় গাছকে বাঁচিয়ে রাখুন এবং এই যে আমাদের যে পরিবেশের জন্য লড়াইয়ের যে উদ্যোগগুলো তার সাথে থাকুন। সকলে ভালো থাকবেন, সকলে আসবেন এই পরিবেশ মেলাকে আরও বেশি কিন্তু আমাদের সাফল্যমণ্ডিত করতে আপনারাই পারবেন। আপনাদের সকলে ছোট ছোট বাচ্চাদেরকে, যারা স্কুলে পড়ছে, যারা কলেজে আছে, তাদেরকেও নিয়ে আসুন, কারণ এনভায়রনমেন্ট কিন্তু ঐচ্ছিক বিষয় নয়, এখন ইলেকটিভ সাবজেক্টস করে রাখলে চলবে না, আমাদের মেন স্ট্রিমের মধ্যে আনতে হবে, এটা নিয়ে গবেষণা করতে হবে, এটা নিয়ে সারা পৃথিবীতে কিন্তু এটা নিয়ে প্রচুর কাজ হচ্ছে এবং তাদেরকে এই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার বাইরেও এনভায়রনমেন্ট সায়েন্টিস্ট হওয়ার জন্য তাদেরকে কিন্তু আরও বেশি উৎসাহ জাগান। ভালো থাকবেন সবাই, আপনাদেরকে অনেক শুভেচ্ছা। করতে পারে এবং পরিবেশে যে গাছপালাও কিন্তু কেটে দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে যে বনের প্রাণী কিন্তু লোকালয়ে চলে আসছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, প্রথমত হচ্ছে পরিবেশ মেলার কিন্তু একটা গুরুত্ব আছে। একটু আগেই আমাদের মুনমুন ম্যাডাম যেটা বোঝালেন যে দক্ষিণ দমদম পুরসভা যে উদ্যোগটা নিয়েছে এটা একটা অনন্য উদ্যোগ এবং আমরা অনেক রকম মেলা দেখেছি। শীতের শুরু হতে হতেই আমরা কিন্তু মেলার জন্য একেবারে আমরা বসে থাকি কখন মেলা হবে, কিন্তু মানুষের মধ্যে পরিবেশ মেলারও যে একটা গুরুত্ব আছে, যে সেখানেও মানুষ এসে বহু জিনিস শিখতে পারবে। যে আজকে আমরা পরিবেশ শুধু খারাপই শুনে এসেছি, যে পরিবেশের আমাদের বায়ু দূষণ হচ্ছে, কিন্তু পরিবেশকে কি করে ভালো রাখবো সেইটা শেখানোর জন্য উদ্যোগগুলোই কিন্তু এই পরিবেশ মেলার মেন আমাদের কিন্তু আগে আমাদের উদ্দেশ্য। এবং এখানে ছোট ছোট বাচ্চাদেরকে কুইজের মাধ্যমে তাদেরকে কিন্তু সচেতন করা হবে যে অনেক ছোট ছোট জিনিস তোমরা দেখছো, জানছো, কিন্তু তোমরা বুঝতে পারছো না যে এটা থেকে কিভাবে দূষণ ছড়িয়ে যাচ্ছে। আজকে আমরা প্লাস্টিক শুনি, আমরা মাইক্রোপ্লাস্টিকের কথা কিন্তু বুঝি না, সেই মাইক্রোপ্লাস্টিক্সটা মানুষকে বোঝানো। এছাড়াও আমরা দেখছি যে আমরা যে গাছ নিয়ে আমরা একটু সচেতন হয়েছি, আমরা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু গাছ দিচ্ছি, কিন্তু গাছকে রক্ষণাবেক্ষণ করা, বড় গাছকে রাখা, কারণ কার্বন সিকোয়েস্ট্রেশন আজকে যে COP29 হয়ে গেল বাকুতে, আমরা দেখেছি যে অনেক কিছুতে হয়তো আমরা ফেল করেছি, আমাদের ভারতবর্ষ হয়তো স্বাক্ষর করে উঠতে পারেনি বিভিন্ন চুক্তি, কিন্তু যদি আমরা ছোট ছোট করে একটু উদ্যোগ নিই, সেখানে কিন্তু আমরা লোকালি অনেক পরিবেশকে আমরা কিন্তু নির্মল, সুস্থ, সুন্দর রাখতে পারবো। আমাদের বুঝতে হবে যে বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল কি, শুধু আমরা সমস্ত ওয়েস্টকে একসাথে মিশিয়ে দিলে হবে না। এই ছোট ছোট জিনিসগুলোকেই শেখানোর জন্য আজকের এই উদ্যোগ। আমরা জানি যে সমস্ত পল্লীবাসী এবং প্রত্যেকে আজকে পুরসভার কাছে কিন্তু দক্ষিণ দমদম পুরসভা যেন একটা মডেল হয়ে উঠুক এবং প্রত্যেকে এগিয়ে আসুক পরিবেশ মেলা আরো করছে। এটাকে কি মনমন্দির উদ্যোগটাকে কিভাবে দেখছে? একদমই, মানে পরিবেশ মেলা নিয়ে আমি আগের বছর থেকেই ওনার সাথে আছি এবং সমস্ত সারাটা বছর যখনই মানে আমাদের বিভিন্ন ধরনের পরিবেশের কাজ, যে পরিবেশ নিয়ে অঙ্কন প্রতিযোগিতা, পরিবেশ নিয়ে চলচ্চিত্র, এটা তো মানে ভাবাই যায় না যে একটা দক্ষিণ দমদম পুরসভায় উদ্যোগ নিচ্ছে যে বাচ্চাদের এটা নিয়ে মুভি দেখানো হবে, যে পরিবেশ নিয়ে যে মুভি হতে পারে। আমরা বিভিন্ন রকমের মুভি দেখি, কিন্তু পরিবেশ নিয়েই শুধু মুভি আমাদের কিন্তু এগুলো যে দক্ষিণ দমদম পুরসভা এই মুনমুন ম্যাডাম, যিনি মুনমুন চক্রবর্তী ম্যাডাম যে উদ্যোগটা নিয়েছে, এবং আমাদের সর্বোপরি আমাদের রাজ্যের মন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী যে আমাদের সুযোগ করে দিচ্ছেন সকলকে, এটা কিন্তু একটা অনন্য উদাহরণ হিসাবে থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে। ডক্টর স্বাতীনন্দী চক্রবর্তী, পরিবেশ বিজ্ঞানী। সবটাই যেমন বৃক্ষরোপণের উপর আমাদের বার্তা থাকছে, তেমন প্লাস্টিক বর্জন, যেটা নিয়ে এখন মানে খুব চারিদিকে যেটা নিয়ে একটা হই হই হচ্ছে, যে ড্রেনগুলো যেভাবে জ্যাম হয়ে যাচ্ছে, যেগুলো গঙ্গায় পলি পড়তে, যেটা আমাদের পলিগুলোকে তোলা যাচ্ছে না, এবং প্লাস্টিক পড়তে গঙ্গাগুলো, নালাগুলো, পুকুরগুলো সব মজে যাচ্ছে। এই প্লাস্টিক বর্জন নিয়ে আমাদের বিশেষ বার্তা। আমাদের বাচ্চাদের আগামীকাল আমার পরিবেশ দপ্তর বিজ্ঞানী রয়েছেন, উনি আপনাদের আরও ভালো করে বলবেন। আগামীকাল আমাদের বাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রাম আছে বিকেল 4টে থেকে, সেখানে বাচ্চাদের ছাদে বাগান শেখানো হবে। তাছাড়া বিভিন্ন রকম আঙ্গিকে পরিবেশ সচেতন যেটা, এবং বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা আসবে, তারা প্রজেক্ট করে আনবে। এবং আমাদের এখানে দেখুন অনেক স্টল হয়েছে, স্বনির্ভর গোষ্ঠী স্টল, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে মেয়েদেরকে স্বনির্ভর করতে হবে। তাই দেখুন আমাদের এখানে প্রতিটা গোষ্ঠী নিয়েই আমরা কিন্তু কাজগুলো করছি।
আমার বিধায়ক, দমদমের বিধায়ক এবং রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুকে আমার অনেক ধন্যবাদ যে জল এবং পরিবেশ দুটো দপ্তর আমাকে দিয়েছেন। আমরা সেই দুটো নিয়ে দক্ষিণ দমদম পৌরসভায় আমরা কাজ করছি এবং পরিবেশকে যাতে আরও সুন্দর করে তোলা যায় বিভিন্ন গাছ লাগিয়ে এবং বাচ্চাদের মনের মধ্যে যাতে আমরা পরের প্রজন্মকে আমরা বলতে পারি যে আমরা যে ভুল করেছি আমাদের বাচ্চারা যেন সেই ভুল না করে। যে প্লাস্টিক তো আমরাই বড়রা সেগুলো ব্যবহার করছি, তার থেকেই তো বাচ্চারা শিখছে। আমাদের আগে শিখতে হবে বড়দের যে প্লাস্টিকটা আমরা যেন বর্জন করতে পারি, আমরা যেন নাগরিককে আরও বেশি সচেতন করতে পারি। আমাদের গভর্নমেন্ট পৌরসভা থেকে আমাদের পচনশীল অপচনশীল বালতি দেওয়া হচ্ছে, সেই বালতির মধ্যে যেন আমরা ময়লাগুলো ফেলতে পারি এবং বাচ্চাদেরকে নিয়ে আমরা কাজ করতে ভালোবাসি। আমাদের 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন আছে এবং পরিবেশ মেলা উপলক্ষেই ওখানে একটি অঙ্কন প্রতিযোগিতা আছে, তাছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তো আছেই। সব নিয়ে জমজমাট পৌরসভা, দক্ষিণ দমদম পৌরসভার এই মেলা চলছে এবং 10, 11, 12 অনেক কাউন্সিলররা আমাদের মধ্যে এসেছিলেন, উপস্থিত ছিলেন। আমাদের মন্ত্রী এবং সাংসদদের আমাদের শুভেচ্ছার সাথে রয়েছে সবাইকে নিয়ে এবং সর্বোপরি আমার নেত্রী, আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী, তাকে অনেক ধন্যবাদ জানাই যে তিনি আমাদের মেয়েদেরকে এগিয়ে দিচ্ছেন। এই যে মেয়েদের এগিয়ে যাওয়ার একটা বার্তা, সেটা যেন আমরা সবার কাছে তুলে ধরতে পারি এবং মেয়েরা সবাই মিলে যেন আমরা পরিবেশকে আরও সুন্দর করে তুলতে পারি। কারণ মেয়েরাই তো মূল সৃষ্টিকর্তা, মেয়েরা কিন্তু মেয়েরাই সৃষ্টি করে। তাই সেই মেয়েদেরকে এগিয়ে নিয়ে দেওয়ার জন্য আমরা মেয়েদের যেমন স্বনির্ভর গোষ্ঠী এবং মেয়েরাই যে সৃষ্টি করছে তাদের সেই বাচ্চাদের নিয়েও আমরা কাজ করছি।